বহু বিশ্বের ব্যাখ্যা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের এমন একটি ব্যাখ্যা যা সার্বজনীন তরঙ্গ ফাংশনের বস্তুনিষ্ঠ বাস্তবতাকে দৃঢ়ভাবে প্রমাণ করে এবং তরঙ্গ ফাংশনের পতনের বাস্তবতাকে অস্বীকার করে। অনেকগুলো বিশ্বের ধারণা কোয়ান্টাম তত্ত্ব এবং পুরো পদার্থবিজ্ঞানের জগৎ থেকেই র্যান্ডমনেস এবং অ্যাকশন অ্যাট এ ডিস্টেন্স ধারণাকে অপসারণ করা সম্ভবপর করে তোলে। বহু জগৎ বোঝায় যে সব ধরনের সম্ভাব্য বিকল্প অতীত এবং ভবিষ্যৎই বাস্তব, যাদের প্রত্যেকটি এক একটি বিশ্ব বা মহাবিশ্ব উপস্থাপন করে। সহজ ভাষায় উপরিউক্ত অনুকল্প অনুসারে অনেক অনেক সম্ভবত অসীম সংখ্যক মহাবিশ্ব রয়েছে। এমন সব ঘটনা যেগুলো আমাদের অতীতে ঘটতে পারত কিন্তু ঘটেনি, তা অন্য একটি বা একাধিক মহাবিশ্বের অতীতে ঘটেছিল। এই তত্ত্বকে আপেক্ষিক অবস্থা গঠন বা দ্য রিলেটিভ স্টেট ফর্মুলেশন তত্ত্ব বলা হয়। এভারেটের ব্যাখ্যা অনুসারে সার্বজনীন তরঙ্গ ফাংশন তত্ত্ব বহু মহাবিশ্বের ব্যাখ্যা, মাল্টিভার্স তত্ত্ব বা কেবল বহু বিশ্ব হিসেবেও অভিহিত করা হয়। মূলত আপেক্ষিক অবস্থা গঠনের ধারণাটি হিউ এভারেট 1957 সালে প্রদান করেন। পরবর্তী 1960 এবং 1970-এর দশকে এই ধারণাটি বহু বিশ্ব তত্ত্ব বা দ্য মেনি ওয়ার্ল্ড ইন্টারপ্রিটেশন নামে জনপ্রিয় হয়ে ওঠে ব্রাইস সেলিগম্যান ডিউইটের দৌলতে। কোয়ান্টাম তত্ত্বকে ব্যাখ্যা করার ক্ষেত্রে কোয়ান্টাম অসঙ্গতির বা কোয়ান্টাম ডিকোহেরেন্স পন্থাগুলি আরও অন্বেষিত ও বিকশিত হয়েছে, যেগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল কালক্রমে। বহুবিশ্ব পদার্থবিজ্ঞান দর্শনের অনেকগুলি মাল্টিভার্স অনুমানের মধ্যে একটি। এটি বর্তমানে অন্যান্য কোয়ান্টাম অসঙ্গতির ব্যাখ্যাসমূহ, পতনের তত্ত্বসমূহ, ঐতিহাসিক কোপেনহেগান ব্যাখ্যা এবং বোহমিয়ান কোয়ান্টাম মেকানিক্সের মতো গুপ্তচালক তত্ত্বগুলির সাথে মূলধারার ব্যাখ্যা হিসেবে বিবেচিত হয়েছে। বহু জগতের আগে বাস্তবতা সবসময় একটি একক প্রকাশিত ইতিহাস হিসেবে দেখা হতো। বহু জগৎ ধারণা ঐতিহাসিক বাস্তবতাকে বহু শাখা বিশিষ্ট গাছের মতো চিন্তা করে, যেখানে প্রতিটি সম্ভাব্য কোয়ান্টাম ফলাফলকে হিসেবে নেওয়া হয়। বহু বিশ্ব কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের সম্পূর্ণ নিশ্চয়তাবাদী বা ডিটারমিনিস্টিক সমীকরণসমূহের সাথে এলোমেলো তেজস্ক্রিয় ক্ষয়ের মতো ঘটনাগুলোর পর্যবেক্ষণ হতে প্রাপ্ত অনিশ্চয়তাবাদী বা নন ডিটারমিনিস্টিক ফলাফলগুলোর মধ্যে যোগসূত্র স্থাপন করে। বহু বিশ্বে কোয়ান্টাম অসঙ্গতির প্রক্রিয়া দ্বারা তরঙ্গ পতনের বিষয়গত উপস্থিতিকে ব্যাখ্যা করা হয়েছে, এবং যেহেতু প্রতিটি ঘটনা বা ইভেন্টের প্রতিটি সম্ভাব্য ফলাফল তার নিজস্ব ইতিহাস বা বিশ্বে সংজ্ঞায়িত বা উপস্থিত থাকে, তাই এটি কোয়ান্টাম তত্ত্বের সমস্ত পারস্পরিক সম্পর্কের প্যারাডক্স, যেমন ইপিআর প্যারাডক্স এবং শ্রোডিঙ্গার বিড়াল প্যারাডক্সের সমাধানের উপায় বলে দেয়। 1952 সালে এরউইন শ্রোডিঙ্গার ডাবলিনে একটি বক্তৃতা দিয়েছিলেন, যেখানে এক পর্যায়ে তিনি হাস্যকরভাবে তার শ্রোতাদের সতর্ক করে দেন যে তিনি যা বলতে যাচ্ছেন তা সম্ভবত পাগলাটে বলে মনে হতে পারে। তিনি জোর দিয়ে বলেন যে সমীকরণ তাকে নোবেল পুরস্কার জিতিয়েছে, যদিও মনে হতে পারে সেটি ভিন্ন ভিন্ন সময়ের ইতিহাসকে বিবৃত করছে, সেগুলি ভিন্ন ভিন্ন সময়ের নয়, বরং সবগুলির ইতিহাস একসাথেই ঘটে। এটি জানা মতে বহু জগতের সর্বপ্রথম রেফারেন্স। যদিও হিউ এভারেটের পরে বহু জগৎ ধারণার কতগুলো সংস্করণ প্রস্তাব করা হয়েছে, কিন্তু তাদের সকলেরই একটি মাত্র মূল ধারণা রয়েছে। পদার্থবিজ্ঞানের যে সকল সমীকরণ কোনো পর্যবেক্ষকহীন সিস্টেমের সময় বিবর্তন মডেল করতে পারে, সেগুলো পর্যবেক্ষণযুক্ত সিস্টেমসমূহের মডেলিংয়ের জন্য যথেষ্ট। বিশেষত এমন কোনো পর্যবেক্ষণ নির্ভর তরঙ্গ ফাংশনের পতন নেই যা কোপেনহেগেন ব্যাখ্যা কর্তৃক প্রস্তাবিত করা হয়নি। যদি এই তত্ত্বটির সাথে তরঙ্গ ফাংশনের সম্পর্ক রৈখিক হয়ে থাকে, তাহলে মডেলকৃত কোয়ান্টাম ডাইনামিক্সের সঠিক রূপ, এটি আপেক্ষিক শ্রোডিঙ্গার সমীকরণ, আপেক্ষিক কোয়ান্টাম ফিল্ড তত্ত্ব বা কোয়ান্টাম মধ্যাকর্ষণ বা স্ট্রিং তত্ত্বের কোনো রূপই হোক না কেন, MWI এর বৈধতাকে বাতিল করে না। এর কারণ হচ্ছে MWI সকল রৈখিক কোয়ান্টাম তত্ত্বের জন্য প্রযোজ্য একটি মেটা থিওরি, এবং পদার্থবিজ্ঞানে তরঙ্গ ফাংশন অরৈখিক হওয়ার কোনো পরীক্ষামূলক প্রমাণ নেই। MWI এর মূল উপসংহারটি হল মহাবিশ্ব অনেকগুলো, এমনকি সম্ভবত অগণিত অসীম সংখ্যক ক্রমাগত দূরে সরে যেতে থাকা
পরস্পর সংযোগবিহীন সমান্তরাল মহাবিশ্ব বা কোয়ান্টাম বিশ্বসমূহের কোয়ান্টাম সুপারপজিশন দ্বারা গঠিত। ম্যানুয়াল ইন্টারপ্রিটেশন ধারণাটির উৎস এভারেটের প্রিন্সটন পিএইচডি থিসিস থিওরি অফ ইউনিভার্সাল ওয়েভ ফাংশন তার থিসিস উপদেষ্টা জন আর্কিবাল্ড হুইলারের অধীনে বিকশিত হয়েছিল। এর একটি সংক্ষিপ্ত সারসংক্ষেপ প্রকাশিত হয়েছিল 1907 সালে কোয়ান্টাম মেকানিক্সের রিলেটিভ স্টেট ফর্মুলেশন শিরোনামে। বহুজগৎ বাক্যটি ব্রায়েস ডিউয়েটের কারণে আসে, যিনি এভারেটের তত্ত্বের ব্যাপক জনপ্রিয়তার জন্য দায়বদ্ধ ছিলেন, যেটি প্রকাশের পরে প্রথম দশকের বেশিরভাগভাবে উপেক্ষা করা হয়েছিল। ডিউইটের বহুজগতের বাক্যটি এভারেটের ইউনিভার্সাল ওয়েভ ফাংশন বা এভারেট হুইলার সম্পর্কিত রাষ্ট্রসূত্রের চেয়ে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছিল যে অনেকে ভুলে যায় এটি কেবলমাত্র পরিভাষার একটি পার্থক্য। এভারেটের দুটি কাগজপত্র এবং ডিউইটের জনপ্রিয় নিবন্ধের বিষয়বস্তু আসলে একই।